হর হর মহাদেব বন্ধুরা। হর হর মহাদেব। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে এখন বাজে 7:15 আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তো বাবা বিশ্বনাথের ডাক এসছে, তাই তো মাম্মাম? হ্যাঁ, আবার আর পৌঁছাচ্ছি আজকে আমাদের 2026-এর প্রথম লং ট্রিপ। আর জায়গাটা হচ্ছে বারাণসী, মানে যাকে বলা হয় কাশী মহাদেব কা নগরী। তো চলো যাওয়া যাক। তো এই আমরা উঠে বললাম নিউ দিল্লি রোডে। এই বাদিক দিয়ে নিচে চলে গেল হচ্ছে তোমাদের পেছন ডান দিকে ওল্ড দিল্লি রোড। তা এটা এখন সিধা গিয়ে ডানকুনি টোল প্লাজাতে ওঠাবে। তো এই জায়গাটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এখন, মানে এত সুন্দরভাবে রাস্তাঘাট হয়ে গেছে। তো এই চলে আসলাম আমরা ডানকুনি টোল প্লাজাতে। আচ্ছা, আমাদের যে এই টোলটা কাটলো এটা কিন্তু আমাদের 15 টাকা করে পড়লো, কারণ কি আমাদের অ্যানুয়াল পাস নেওয়া আছে। তো তোমাদের যদি অ্যানুয়াল পাস নেওয়া থাকে তাহলে তোমাদেরও 15 টাকা করেই পড়বে। এখন বাজে 9:17 আর দাঁড়ালাম এই ধাবাটাতে, পেট্রোল পাম্পের ধাবাটাতে। তো চলো ভেতরে যাওয়া যাক। ধাবাটার নাম হচ্ছে স্টেপ ইন ধাবা। তো ধাবার ভেতরে চলে এসেছি, চলে এসে এরকম কিছু ইন্টেরিয়ার ওদের ধাবার, খুব সুন্দর করে সাজানো। আর এটা হচ্ছে ওনাদের মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারবে চাইলে। চলো খাবার আসুক, তারপর দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি। তো এই হলো কিছু আজকে আমাদের রাত্রিবেলার ডিনার। তো চলো খাবার দাবার খেয়ে আবার কথা বলছি। আচ্ছা, এটা আমাদের পরে অর্ডার দেওয়া হয়েছে রানা চিকেন, যেটা চিকেন কিমা আর চিকেনের গোটা পিস দিয়ে তৈরি করা। খাবারের টেস্ট কিন্তু এখন অবধি যথেষ্ট ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো চলো খাবারটা কমপ্লিট করি। তো এখন বাজে রাত্রি 10টা অলমোস্ট, আর এই ডিনার করে উঠলাম। তো বাইরে কিন্তু খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, এরকম যেরকম স্টেপ ইন ধাবা বললাম নামটা, তো এদিক দিয়ে ঢুকতে পারবে। খাবার দাবার টেস্টও কিন্তু খুব সুন্দর, তাই তো মাম্মা? হ্যাঁ, সত্যি ভালো, ঘরোয়া খাবার দাবার খুবই ভালো। খুব একটা স্পাইসি যে তা না, খুব ভালো। আমরা তো খুবই মানে মডারেট ঘরোয়া খাবার দাবার, খুবই ভালো এসছে। এবং ভেতরের পরিবেশটাও খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আপনারা আসতে পারেন, ভালোই লাগবে আপনাদের। আর একদম পেট্রোল পাম্পের গায়ে লাগানো, একদম তোমাদের পেট্রোল পাম্পে একদম গায়ে লাগানো। স্টাফদের বিহেভিয়ারটাও সত্যি খুব ভালো। স্টাফদের বিহেভিয়ার ভালো, আর ওদের বেনিফিট হচ্ছে তুমি পার্কিং এরিয়াও পাচ্ছ প্রচুর বড়, আর ফুল সিকিউর থাকবে তোমার গাড়ি, কোনো অসুবিধা হবে না। 10:33। এই বাদিকে চলে গেল হচ্ছে পানাগড় মোরগ্রামের রাস্তাটা, আর আমরা সিধা চলে গেলাম দুর্গাপুর। এই ঢুকলাম আমরা এখন দুর্গাপুর টোল প্লাজাতে।
বেশ জ্যাম আছে। ও এটা আবার বন্ধ। কোথায় নিয়ে যাচ্ছ? এখন রাত্রি বাজে 12টা, আর আমরা একটু দাঁড়ালাম, একটু ব্রেক নেব, টি ব্রেক বলতে পারো তোমরা। আর এখানে কিন্তু ভালোই ঠান্ডা, মানে এখন দুর্গাপুরে এখানে এসেছি, ভালো ঠান্ডা, বেশ ঠান্ডা হাওয়া চলছে। আর আমাদের পাশেই দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইনের বাস, যতদূর জানি প্রয়াগরাজ বা বারাণসী সাইডে চলে। চলো চা ফা খাওয়া যাক আগে। A few minutes later. এখন বাজে 12:50, আর এই জাস্ট আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকলাম। তো এই হলো আমাদের ঝাড়খণ্ডে আজকে প্রথম টোল, বারবা আড্ডা এক্সপ্রেসওয়ে লিমিটেড বলে। রাত্রি বাজে 1:30, এখন আমরা ধানবাদ ক্রস করছি। আর এখান থেকে এখনও অবধি বারাণসী 414 কিলোমিটার দূর, তো এখনও অনেকটা পথ বাকি আছে। তো চলো। তো এই দেখো এইখানে চৌরাস্তাটা আসলো, এদিক থেকে বাদিকে চলে গেলে হাজারিবাগ, আমরা চলে যাবো সিধা দিল্লির দিকে। টোল প্লাজা। এখন বাজে 6:33, এই সাউখালা টোল ক্রস করে দাঁড়ালাম চায়ের দোকানে। তখন চা খাবো। এখনও বারাণসী অনেকটা 200+ কিলোমিটার কিছু দূরে। চলো কখন কি পৌঁছায় কি না পৌঁছায় দেখা যাক। টাইমে গুগল ম্যাপস তো আমাদেরকে বলছে 10টা 10:30 সময় লাগবে, তো ওর থেকে বেশি সময় লেগে যাবে আশা করি।
এখন বাজে সকাল 8:06 আর এখন দাঁড়ালাম আমরা ব্রেকফাস্ট করতে অন্নপূর্ণা ফ্যামিলির ধাবা অ্যান্ড লাইন হোটেল। এটা বিহারে পড়ে, ঠিক সঙ্গম রিসোর্টের ঠিক উল্টো দিকে। তো এখানে বললো সকালবেলা টিফিনে আলু পরোটা পাওয়া যাবে বা রুটি তড়কা, যেগুলো পাওয়া যায় ধাবাতে বা লাইন ধাবা যেটা বলতে পারো। চলো দেখি কি অর্ডার দিই, তারপর খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের কিছু খাবার দাবার। এটা ডাল ফ্রাই আর রুটি, পেঁয়াজ আর ডালে গ্রেভি করে দিয়েছে অনেকটা ধরনের। আর মা নিয়েছে আলু পরোটা। আম্মাম খেয়ে বলো একটু অনেক কেমন হচ্ছে। চলো খাবারটা খাওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই, এই জায়গাটা হচ্ছে রামগড় জায়গা, যেটা তোমাদেরকে বলতে ভুল করেছিলাম। সামনেই সাসারাম পড়ছে, তো এই রামগড়েই কিন্তু এই ধাবাটা পড়ছে, অন্নপূর্ণা ফ্যামিলি ধাবা রেস্টুরেন্ট অ্যান্ড লাইন হোটেল। তো তোমরা আসলে এখান থেকে খেতে পারো, খাবার খুবই ভালো, খাবার দাবার টেস্ট খুব ফাইন। বাবাও বলতে পারবে হ্যাঁ খাবার দাবার টেস্টটা। না না, খুব ভালো। মানে লোকটা এখানে মানে এই রোডের মধ্যে লাইন ধাবা, কিন্তু এত রিজনেবল রেট, এত কিছু খাবার এবং খুব খুব মিষ্টি। এবং ওই ওনারকে দেখিয়ে দেবো, ওনার সাথে আচ্ছা, ইনি হচ্ছে ওনার। আপ ওনার না রেস্টুরেন্ট কা? তো ইনি হচ্ছে ওনার। আসলে নিশ্চয়ই এনার রেস্টুরেন্ট থেকে খাবেন, মানে ধাবা থেকে। তো খুব ভালো খাবার বানাচ্ছে, খুব ভালো ব্যবহারও খুব ভালো। সো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন 126 কিলোমিটার বাকি, আর দেখাচ্ছে 12:05 গিয়ে পৌঁছাবে। তো দেখি কটায় গিয়ে পৌঁছাতে পারি। A few minutes later. তো এই ঢুকলাম আমরা এখন সাসারামের টোল প্লাজাতে। তো এখন বাজে 11:07 আর আমরা এখন ক্রস করছি গঙ্গা। এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। আর কিছুক্ষণেই ঢুকে যাবো বারাণসীর গলিতে গলিতে। এইবারই তো আসল খেলা, এবারই তো পুরো জ্যাম হবে। গলি কে গলি, গলি কে গলি, গলি কে গলি, বানারসের গলি রে ভাই। ড্রাইভার তোমার দম থাকা চাই। তো এখন পৌঁছালাম মুরারি চক। এই সামনের চকটা পড়বে হচ্ছে মুরারি চক। তো এই উঠে গেলাম লঙ্কা রোডে আমরা, বারাণসীর লঙ্কা রোড। তো এখান থেকে আমাদের যেতে হবে রেল স্টেশনের দিকে, যেহেতু আজকে আমাদের হোটেল ওখানেই। সো বন্ধুরা, এর আগে যখন আমরা বারাণসী এসেছিলাম 2023-এর লাস্টে, তখন আমি ব্লগ করা হয়নি। তো কোন হোটেলে থেকেছিলাম সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এ দেখো সামনে যেটা দেখছো ওজাস গ্র্যান্ড বলে লেখা আছে, এই হোয়াইট বিল্ডিংটা, এই বিল্ডিংটাতেই কিন্তু এই হোটেলটা, যেটার নাম হচ্ছে ওজাস গ্র্যান্ড। এখানেই থেকেছিলাম, স্টে করেছিলাম। তোমরা চাইলে এখানেও থাকতে পারো,
যারা গাড়ি নিয়ে আসছে কার পার্কিংও অ্যাভেলেবেল এখানে। আর আজকে আমরা যে হোটেলটা থাকছি সেটাতেও একটা কার পার্কিং অ্যাভেলেবেল। তো বারাণসীতে যারা কার নিয়ে আসছো, নিজের গাড়ি নিয়ে আসছো, তাদের জন্য এই হোটেলটাও রেকমেন্ডেড। ইভেন কি আমরাও যেতে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারো।